ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে ভিডিওটা তোমাদের সামনে দেখাতে চলেছি সেটা হলো রিপোর্ট রাইটিং অন দ্য ইম্প্যাক্ট অফ লকডাউন অন ইন্ডিয়ান ইকোনমি। ভারতীয় অর্থনীতিতে লকডাউনের কেমন প্রভাব পড়েছে তার উপর এই রিপোর্টটা। ভিডিওটা একাডেমিক এবং কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। রিপোর্টের পয়েন্টসগুলো এরকম হতে পারে: ইকোনমিক ক্রাইসিস ইন ইন্ডিয়া ডিউ টু কোভিড-19। কোভিড-19-এর কারণে ভারতে অর্থনৈতিক সংকট। অ্যাফেক্টেড নন এসেন্সিয়াল আইটেম। নন এসেন্সিয়াল আইটেমগুলো ক্ষতিগ্রস্ত। নন এসেন্সিয়াল আইটেম মানে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত। জবলেস। জবলেস মানে হচ্ছে লকডাউনের ফলে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সেইটা এই পয়েন্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট ফলেন, অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারের দর পড়ে গেছে। আর লাস্ট পয়েন্টটা হলো গভর্নমেন্ট অ্যানাউন্স লটস অফ প্যাকেজ, অর্থাৎ সরকার অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছে অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করার জন্য। তাহলে এই পয়েন্টসগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ইকোনমিক ক্রাইসিস ইন ইন্ডিয়া ডিউ টু কোভিড-19, এটা ইন্ট্রোডাকশন পার্টে রাখা যেতে পারে। আর বডি অফ দ্য রিপোর্টে এই তিনটে পয়েন্টকে রাখা যেতে পারে: অ্যাফেক্টেড নন এসেন্সিয়াল আইটেমস, জবলেস আর ইন্ডিয়ান স্টক মার্কেট ফলেন। আর কনক্লুশন পার্টে আমরা রাখতে পারি গভর্নমেন্ট অ্যানাউন্স লটস অফ প্যাকেজেস। এখন এই পয়েন্টসগুলোর উপর বেস করে আমরা এই রিপোর্টটা পড়ব। রিপোর্টটার টাইটেল হলো ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ইকোনমি ডিউ টু লকডাউন। তা রিপোর্টটা অন্যভাবেও লেখা যায় ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ইকোনমি ডিউ টু করোনা ভাইরাস। আচ্ছা, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, New Delhi, May 20, 2020. The extension of lockdown by the government will have a deep impact on the economic activity. অর্থাৎ এক্সটেনশন অফ লকডাউনের সম্প্রসারণ বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা লকডাউনের সম্প্রসারণ উইল হ্যাভ এ ডিপ ইম্প্যাক্ট, অর্থাৎ গভীর প্রভাব ফেলবে অন কিসের ওপর? অন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর একটা গভীর প্রভাব ফেলবে। অ্যাকর্ডিং টু রঘুরাম রাজনের মতে, রঘুরাম রাজন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেওয়া হচ্ছে, এই দুটো কমার মধ্যে রাখা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ কেস, অর্থাৎ অ্যাপোজিটিভ কেসে যে নাউনের সম্পর্কে বলা হয় সেটা কমার মধ্যে রাখা হয়। রঘুরাম রাজনের পরিচয় দেওয়া হচ্ছে ফর্মার গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর ছিল এই রঘুরাম রাজন। তিনি কি বলেছেন? দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক, করোনা ভাইরাস মহামারী ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট ইকোনমিক ক্রাইসিস ফেসড বাই ইন্ডিয়া সিন্স ইমার্জেন্সি। অর্থাৎ এই করোনা ভাইরাস মহামারী হতে চলেছে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকট যেটা ভারতে মুখোমুখি হচ্ছে সিন্স ইমার্জেন্সি, অর্থাৎ এর আগে যে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল অর্থাৎ 76-77 সালে, তারপর থেকে এটাই হলো একটা বড় ধরনের অর্থনৈতিক সংকট। তার আগে যে অর্থনৈতিক সংকট ছিল এবং তারপরে এটাই হলো সবথেকে বড় অর্থনৈতিক সংকট। অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি? এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা অর্থনীতির দিকটা মনিটর করে। ইন্ডিয়ান জিডিপি ইন দ্য অনগোয়িং ফিনান্সিয়াল ইয়ার, ইন্ডিয়ান জিডিপি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত জিনিসের মার্কেট ভ্যালু হচ্ছে জিডিপি। তা অনগোয়িং ফিনান্সিয়াল ইয়ার হুইচ বিগ্যান ইন এপ্রিল 2020, ফিনান্সিয়াল ইয়ার বলতে যেটা শুরু হয়েছিল এপ্রিল 2020 থেকে এবং যেটা চলবে একেবারে 2021-এর 31 মার্চ পর্যন্ত, ঠিক আছে। উইল বি কন্ট্রাক্টেড বাই 4.5%, অর্থাৎ কন্ট্রাক্ট মানে সংকুচিত হওয়া, অর্থাৎ এই জিডিপি কমে যাবে, 4.5% কমে আসবে। দো এ ফিউ উইকস এগো, যদিও কয়েক সপ্তাহ আগে ইট ওয়াজ এক্সপেক্টেড, যেটা আশা করা হয়েছিল 2% গ্রোথ ফর দ্য ইয়ার, ওই বছরে 2% বৃদ্ধি আশা করা হয়েছিল, সেটা 4.5% কমে যাবে। দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ ন্যাশনাল ইমার্জেন্সি বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা একটা জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। নট অনলি ইন্ডিয়ান ইকোনমি বাট অলসো গ্লোবাল ইকোনমি সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড সাবসিকুয়েন্ট লকডাউন। শুধুমাত্র ভারতের অর্থনীতি নয়,
বিশ্ব অর্থনীতিও মারাত্মক পরিমাণে সিভিয়ারলি মানে খুবই বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্ড সাবসিকুয়েন্ট মানে পরবর্তী লকডাউন, কোভিড-19 প্যান্ডেমিক এবং পরবর্তী লকডাউনের দ্বারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। It has affected almost every sector of economy, especially non-essential items like car, furniture, clothes, jewelry. এটা ক্ষতিগ্রস্ত করেছে প্রায় অর্থনীতির সব বিভাগকেই ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নন এসেন্সিয়াল আইটেমগুলো, যেমন কার, ফার্নিচার, ক্লথস, জুয়েলারি, এগুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিস প্যান্ডেমিক হ্যাজ মেড মিলিয়ন্স অফ পিপল জবলেস। এই মহামারীটা প্রায় লক্ষ লক্ষ মানুষকে কর্মহীন করে তুলেছে। অ্যাজ পার এস্টিমেট, হিসেব অনুযায়ী 12.2 crore ইন্ডিয়ান লস দেয়ার জব ডিউরিং করোনা ভাইরাস লকডাউন ইন এপ্রিল হিসেব অনুযায়ী 12.2 কোটি ভারতীয় তাদের কাজ হারিয়েছিল। মেজরিটি অফ দ্য কোম্পানি আর অন দ্য ভার্চ অফ ডিস্ট্রাকশান, এবং বেশিরভাগ কোম্পানি ধ্বংসের কিনারায়। এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, এটাকে ফ্রেশ প্রিপোজিশন বলে, অন দ্য ভার্চ অফ মানে কিনারায়, তাহলে বেশিরভাগ কোম্পানি ধ্বংসের কিনারায়। দ্য মোস্ট অ্যাফেক্টেড সেকশন এবং সবথেকে ক্ষতিগ্রস্ত বিভাগগুলো হলো অ্যাভিয়েশন, অটোমোটিভ অ্যান্ড স্পোর্টস। অ্যাভিয়েশন মানে হচ্ছে বিমান চালিত সংস্থা, অটোমোটিভ মানে হচ্ছে মোটর গাড়ি চালিত সংস্থা, মোটর চালিত সংস্থা, অ্যান্ড স্পোর্টস মানে হচ্ছে সমস্ত ক্রীড়া বিভাগ, ক্রিকেট, ফুটবল সব, যে সমস্ত বিভাগ থেকে রেভিনিউ বেশি আসে এবং সেই সমস্ত বিভাগগুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট অলসো ফেল বাই অ্যারাউন্ড 35%। ভারতীয় শেয়ার বাজারও প্রায় 35% পড়ে গেছে, অর্থাৎ 35% নেমে গেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স লটস অফ প্যাকেজ টু রিভাইটালাইজ ইকোনমি, অর্থাৎ ভারতীয় সরকার ঘোষণা করেছে অনেক প্যাকেজ টু রিভাইটালাইজ মানে পুনরুজ্জীবিত করতে অর্থনীতিকে, বা পুনরায় প্রাণ দিতে অর্থনীতিকে, অর্থাৎ নুয়ে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ভারত সরকার প্রচুর প্যাকেজ ঘোষণা করেছে। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী হচ্ছে, এই যে আবার অ্যাপোজিটিভ কেস ইউজ করা হয়েছে, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রধানমন্ত্রী অ্যানাউন্সড এ ₹20 lakh crore প্যাকেজ কল আত্মনির্ভর ভারত অভিযান, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 লাখ কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেই প্যাকেজটার নাম হচ্ছে আত্মনির্ভর ভারত অভিযান। মিলিয়ন্স অফ জবলেস ওয়ার্কার, লক্ষ লক্ষ কর্মহীন লোক, স্পেশালি ডেলি ওয়েজ ওয়ার্কার, যারা হচ্ছে দৈনিক বেতন উপার্জনকারী, অর্থাৎ দিন আনে দিন খায়, আর এক্সপেক্টেড টু বি বেনিফিটেড বাই দিস প্যাকেজ, অর্থাৎ আশা করা যায় তারা উপকৃত হবে এই প্যাকেজের দ্বারা। This is considered to be the 5th largest package announced by any country to overcome the economic crisis of the novel coronavirus, এবং এইটাকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত যে সমস্ত দেশগুলোতে প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং এটাকে তার মধ্যে 5th পজিশনে রাখা হয়েছে, এবং এটা একটা 5th লার্জেস্ট প্যাকেজ বলে মনে করা হয়। Indian government are constantly endeavoring to mitigate the transmission of COVID-19 and improve the Indian economy. ভারতীয় সরকার সর্বদাই চেষ্টা চালাচ্ছে, এন্ডেভারিং মানে চেষ্টা চালাচ্ছে বা প্রয়াস চালাচ্ছে, টু মিটিগেট কমাতে দ্য ট্রান্সমিশন অফ কোভিড-19 সংক্রমণ কমাতে, অ্যান্ড ইমপ্রুভ দ্য ইন্ডিয়ান ইকোনমি, এবং ভারতের অর্থনীতিকে উন্নত করতে। এবারে রিপোর্টটার ওয়ার্ড মিনিং দেওয়া হলো, তোমরা চাইলে এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সম্পূর্ণ রিপোর্টটা দেওয়া হলো, 3টে কালার দিয়ে দিয়েছি। ফার্স্ট কালারটা হচ্ছে ইন্ট্রোডাকশান, এবং সেকেন্ডটা হলো বডি অফ রিপোর্ট, আর থার্ড হলো কনক্লুশন। তোমরা চাইলে এর সঙ্গে আরও কিছু পয়েন্ট যোগ করতে পারো, ইচ্ছা করলে তোমরা এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো, এবং আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।